মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কহু ফিরে। মা, আশা করি সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। পর সংবাদ, হয়তো তুমি আমার জন্য খুব চিন্তা করছো, হয়তো কান্নাকাটিও করছো। তুমি যদি কষ্টে থাকো, আমি যত দূর থাকি টের পাই। আবার আমার কিছু হলে তুমি বুঝতে পারো। তাই তুমি যদি চিন্তা করো, কান্নাকাটি করো, তাহলে আমার এই কারাগারের মধ্যে থাকা কষ্ট হয়ে যাবে। আমি যদি খারাপ থাকতাম, তাহলে তুমি চিন্তা করতে পারতে। আমি অন্য সকলের চেয়ে ভালো আছি। আমি এখানে ইমামতি করি। জেলের সবাই আমাকে আদর করে, খাওয়ায়, সবচেয়ে ভালো জায়গায় শুতে দেয়। বাইরের চেয়ে এখানে অনেক ভালো আছি। শুধু এতটুকু কষ্ট যে বাইরে যাওয়া যায় না। সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তো চুরি ডাকাতি করে জেলে আসিনি। আমি এসেছি আল্লাহর জন্য। তুমি না আমাকে আল্লাহর জন্য সঁপে দিয়েছ? আমি যদি আল্লাহর পথে মারাও যাই, তাহলেও তুমি দুঃখ করবে না। আমি আল্লাহর রাস্তায় মারা গেলে তুমি কাঁদবে না, বরং খুশি হয়ে সবাইকে মিষ্টি খাওয়াবে, বলে যে আমি শহীদের মা হয়েছি। হ্যাঁ, আমি এটাই চাই। এখনো তেমন কোনো পরীক্ষা আসেনি, সুতরাং এত সকালে অধৈর্য হলে তো চলবে না। তুমি শুধু আমার জন্য বুক ভরে দোয়া করবে, আমি যেন আল্লাহর পথ থেকে সরে না যাই। আব্বার ফোনের সংবাদ পেয়েছি। সংগঠনের ছেলেরা সব সময় আমার খোঁজ খবর নিচ্ছে, যা দরকার সব দিচ্ছে। আর সিরাজুল নিয়ে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না। সেজ ভাই, নোয়া ভাই এবং ভাবিদের সবাইকে দোয়া করতে বলবে। মা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। জেল থেকে বেরিয়ে বাড়িতে এসে তোমাকে একা একা শোনাবো। চিন্তা করো না লক্ষ্মী আমার। তুমি চিন্তা করলে আমি কষ্ট পাই। তাহলে আজ আর না। ইতি তোমার আইনুদ্দিন আল আজাদ।